হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। অভাগীর জীবনযাপনে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যারা নিরামিষের দিনে হতাশ হয়ে পড়ে যে কি রান্না করব, নিরামিষের হয়তো কোনো ভালো আইটেম নেই, কোনো কিছু করা যায় না, হয়তো শুধু ডাল, আলু ভাজে, আলু পোস্ত, মানে এইটাই শুধু হয়তো রয়েছে। তো আজকের একটা ময়দা দিয়ে সুন্দর রেসিপি তোমাদেরকে বলবো। তোমরা প্লিজ ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। আর এই রান্নাটা একবার করে খেলে না তোমাদের বারবার করে খেতে ইচ্ছা করবে। তো চলো তোমাদের রান্নার পদ্ধতিটা তোমাদেরকে বলে দিই। প্রথমে ময়দা নিতে হবে। তো 1 কেজি ময়দা আমি এখানে নিয়েছি, নিয়ে একটু জল দিয়ে, মানে যেরকম আমাদের লুচি হয় তো সেই রকম শক্ত টাইপের ডো করে মানে মাখিয়ে রেখে দিতে হবে, প্রায় ঘন্টা 2-3 রেখে দিতে হবে। তো আমি সকালবেলা প্রায় এটা 2 ঘন্টার ওপরে হয়ে গেছে আমি মাখিয়ে রেখেছিলাম। আর তার মধ্যে কিন্তু কোনো নুন দিইনি, শুধুমাত্র জল দিয়ে শক্ত করে মাখিয়ে আমি একটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তারপরে এই ময়দাটাকে মানে জলের মধ্যে জল নিয়ে ভালো করে মানে চটকে চটকে ভালো করে ওর ভেতরে যে মানে ধুয়ে ধুয়ে ফেলতে হবে। মানে যতক্ষণ সাদা দেখতে পাচ্ছ, সাদা দুধ মতন জল বার হবে, ততক্ষণ কিন্তু কন্টিনিউ এটাকে ধুইতে থাকতে হবে ভালো করে চটকে চটকে। তো মনে হবে যেন যে হ্যাঁ এ বাবা নষ্ট হয়ে যাচ্ছে, এত ময়দা কিভাবে কেন নষ্ট হচ্ছে। আসলে মেন পদ্ধতিটা হচ্ছে এইটা ভালো করে না করলে কিন্তু হবে না। ময়দাটাকে ভালো করে চটকে 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 কিন্তু ধুইতে হবে। আমিও যখন প্রথমবার দেখেছি, আমিও কিন্তু আমার মনটা কেমন হয়েছিল যে ইস এতগুলো ময়দা নষ্ট হবে, কিন্তু না, তারপরে দেখছি যে সত্যি একটা জাদুর মতন, তোমরাও দেখো ম্যাজিকের মতন হবে। মনে হবে যে ময়দা তো জলে ধুইলে সবই চলে যাবে, কিন্তু না। দেখো আমি এখানে প্রথমে ধুইলাম, কত মানে দুধের জল মতন বার হলো। এটাকে আবার আমি ধুইতে থাকবো, মানে যাদের বেসিন রয়েছে কলের মধ্যে নিয়ে গেলে এরকমভাবে ধুইলে তাড়াতাড়ি হয়ে যাবে, না হলে কিন্তু এমনিতে দেরি হবে। তো এটাকে যতক্ষণ না মানে ফ্রেশ জল বার হবে, সাদা জল, তত মানে যেমন নর্মাল জল হয়, ততক্ষণ কিন্তু কন্টিনিউ ধুইতে থাকতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ কেমন দুধের মতন জল আছে। আর এই রান্নাটা কিন্তু আমি এক ইস্কনের মাতাজির কাছ থেকে শিখেছি। সত্যি আমিও যখন নিরামিষ খেতাম তখনও আমি কিন্তু হতাশ হয়ে যেতাম যে নিরামিষ কী রান্না হবে, নিরামিষ কী রান্না করা যায়। কিন্তু আস্তে আস্তে আমি নিরামিষ খাচ্ছি যতদিন ধরে, তো আস্তে আস্তে আমি নতুন নতুন আইটেম শিখছি, নতুন নতুন রান্নার পদ্ধতি। আর আমি নিজের থেকেও অনেক কিছু, হয়তো এই একটা রান্নার রেসিপিটা জানলাম, সেটা থেকে আরেকটু নিজে বুদ্ধি খাটিয়ে আরেকটু সেটাকে অন্য রকমভাবে করার চেষ্টা করি। আর আমার নতুন নতুন রান্নার রেসিপি করতে না আমার ভীষণ ভালো লাগে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফ্রেশ হয়ে গেছে, কতটা সব বাদ গিয়েছে। 1 কিলো ময়দা করলে প্রায় সেটাকে মানে ধুয়ে বাদ দিয়ে প্রায় 250 গ্রাম 300 গ্রামের মতন ময়দা থাকে, এটাই হলো মেন। আর এটা দেখতে পাচ্ছ মানে ধোয়ার পরে কিন্তু একদম জমাট বেঁধে যাবে, তখন আর ছাড় হবে না। আর যতক্ষণ না ভালো করে ময়দাটা ধোয়া হবে ততক্ষণ কিন্তু রান্নার যে মেন মানে যেটা, সেটা কিন্তু ভালো হবে না। এটাকে ভালো করে মানে ফ্রেশ করে একদম যাতে না সাদা দুধ অংশ মতন বার হয় সেটা দেখতে হবে। তো দেখতে পাচ্ছ আমি ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। আর এটাকে কিন্তু পারলে তোমরা মানে একটা সাদা পরিষ্কার কাপড় বা যে কোনো ন্যাংরা পরিষ্কার কাপড় জড়িয়ে একটু রাখতে পারো, যাতে জলটা একদম টেনে নেয়। জল থাকলে কিন্তু খুবই অসুবিধা হবে। তো কেন অসুবিধা হবে সেটা তোমাদেরকে বলছি, কী কারণে জল থাকলে অসুবিধা হবে। তো নিরামিষ দিনে অনেকেই যেটা তোমাদেরকে বলছিলাম, আমিও এরকম ভাবতাম। আর আমাকে অনেকে জিজ্ঞাসা করে কী রে নিরামিষ কী রান্না হয়। সত্যি বলতে এই সব রান্নাগুলো যারা একবার খেয়েছে না, তারা কিন্তু ভুলতে পারে না। আর এই রান্না খেলে কিন্তু মানে আমিষ রান্নার কথা মনেই হবে না, মানে মাছ মাংস ফেলে দিয়ে তোমাদের কিন্তু এই রান্নার মানে এই রেসিপিটা খাওয়ার জন্য মন ছটফট করবে। আর আজকের আমি পনির দিয়ে করব, তোমাদেরকে দেখাবো। এটা কিন্তু মেন যে রান্নাটা হবে সেটা হলো কাশ্মীরি মানে পনির বলে। আমি তো ময়দার পনির করব, সে জায়গায় আমি এমনি পনিরও নিয়ে এসেছি। আজকে আমি পনির দিয়ে রান্নাটা করব। তো পনিরটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে আর কেটে নিলাম পিস পিস করে। আর এইদিকে মানে তোমাদের দাদাভাই চলে এসছে। আর এই দেখো যেটা ময়দাটা ধোয়া হয়েছিল সেটাকে
এরকম ছোট্ট ছোট্ট একদম বল আকারে লুচির মতন, মানে লুচি না, একটু আমুল দিয়ে গোল করে রেখে দেওয়া হয়েছে। এটাকে কোনো শেপ দেওয়ার দরকার নেই, এমনি নর্মাল কেটে টুকরো টুকরো করে কেটে নিলেই হবে। আর কড়া থেকে আমি এখন সাদা তেল দিচ্ছি, তো সাদা তেলের মধ্যে ওগুলো আমি ভাজবো। তো ক্যামেরাটা তারপরে ধরা হয়েছিল একটু উল্টোভাবে, মানে ভিডিওটা ভালোভাবে হয়ে ওঠেনি, তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো তোমরা দেখো, তেলটা ভালো করে গরম হয়ে গেলে, কষকষে গরম হয়ে গেলে এই রকম করে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। আর এগুলো ভালো ভাজা হলে কিন্তু জড়াবে না, আর যখন ভাজতে হবে তখন কিন্তু জল ঠিক দেয়। সেই জন্য আমি বলেছিলাম যে কাপড় দিয়ে একটু ময়দাটাকে ভালো করে যদি চেপে নিংড়ে নেওয়া যায়, জলটা ভালো শুষে নেবে। আর ভাজার পরে দেখো পুরো ফুচকার মতন হয়ে গেছে। আর আমার ছেলে কিন্তু এটাকে বলে ফুচকার তরকারি। তো আমরা যেরকম বলি কাশ্মীরি পনির, ওরা আমার ছেলে বলে ফুচকার তরকারি। এগুলো ভাজা হয়ে যাওয়ার পরে কড়াতে একটু সর্ষের তেল দিলাম, তারপরে একটু দারচিনি দিয়েছি, আর একটু লবঙ্গ দিয়েছি, দিয়ে তারপরে শুকনো লঙ্কা গোটা চিড়ে দিয়েছি, একটু টমেটো কাঁচা লঙ্কা দিলাম, আর এর উপরে আমি একটু ক্যাপসিকাম দেবো। মানে যেরকম টাইপের তোমরা করতে পারো, মানে যাতে একটু গ্রেভি মতন হয় তরকারিটা। আর এটা যেহেতু কাশ্মীরি পনির, তোমরা একটু মানে যে কাশ্মীরি যে রেড চিলি যেটা পাউডার রয়েছে, যেটা গুঁড়ো দোকানে এমনি পাওয়া যায়, সেটা একটু দেবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু আদা কুচি, মানে আদা একটু ভালো করে গ্রেট করে নিয়েছিলাম, দিয়ে নিয়েছি। একটু টমেটোমের পরিমাণটা ভালো, মানে একটু বেশি দিয়েছি। আর আমার তরকারিটা একটু যেহেতু পরিমাণটা বেশি হবে, সেই জন্য টমেটোটা একটু বেশি করে দিয়েছি। টমেটোটা দিলে বেশ তরকারিটা ভালো হয়, একটু গ্রেভি মতন হয়। আর তাছাড়া এখনকার টমেটোমের সত্যি বলতে খুব একটা মানে টক নেই, যার জন্যে মানে খুব বেশি অসুবিধা হবে না। তো আমি একটা আধখানা ক্যাপসিকাম টুকরো টুকরো করে কেটে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ, আর এবার দিয়ে দেবো লবণ, গুঁড়ো লঙ্কা। ঝালের পরিমাণটা যেমন বাড়ির মানুষরা যেমন মানে পছন্দ করে সেই অনুযায়ী দেবে, মশলাপাতিও সেই। আর আমি এর মধ্যে কিন্তু একটু পোস্ত বাটা দিলে ভীষণ ভালো লাগে, তবে আমার কাছে আজকের পোস্ত ছিল না, আমার কাছে একটু কাজু ছিল আর চাল মগজ দানা ছিল, সেটাকে আমি একসঙ্গে মিক্সড করে শিলেতে বেটে নিয়ে এসেছি, এটার মধ্যে দিয়ে দেবো, দিলে আরও কিন্তু তরকারিটা ভালো হবে। আর আলু ছিল, আলুটাকে লাল লাল করে একটু ভেজে নিয়েছি, আলু টুকরো টুকরো করে কেটে ভেজে নিয়েছি। আর এর মধ্যে আমি এখন ওই কাজু আর মগজ দানাটা একটু করে ভালো করে বেটে নিয়ে দিয়ে দিলাম, তার মধ্যে অল্প একটু জল দিয়ে প্রথমে নাড়াচাড়া করে নিলাম। তো দেখতে পাচ্ছ মানে গ্রেভিটা বেশ সুন্দর ভালো হয়েছে। একটু গ্রেভি মতন না হলে কিন্তু তরকারিটা একদম মানে মজবে না, ভালো লাগবে না। যার জন্যে এই তরকারিটা করতে গেলে কিন্তু একটু মানে শুকনো শুকনো একটু গ্রেভি মতন তরকারি করে করতে হবে, খুব ঝোল হবে না, আবার খুব একদম শুকনো হবে না। খুব শুকনো হয়ে গেলে চচ্চড়ি মতন হয়ে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না। তো দেখো আমি আলুটাকে ভালো করে যেহেতু লাল লাল করে ভেজে নিয়েছি, সেই জন্য বেশিক্ষণ আর কষালাম না। আর মশলাটা তো এমনি পাক করে আগে থেকে নিয়ে নিয়েছি, আর পরিমাণ মতন জল দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এইগুলো যেহেতু ময়দাতে ভাজার জলটা কিন্তু একটু টেনে নেয়, তো সেই অনুযায়ী জলটা দিতে হবে। তো তরকারিটা ফুটে যাওয়ার পরে আমি পনিরটা দিয়ে দিলাম, পনিরটা ভেজে নিয়েছি। আর ভাজা পনির একটু শুকনো করে রাখলে কিন্তু পনিরটা টেনে যায়, পনির ভেজে একটু ঠান্ডা জলে ভিজিয়ে রাখলে কিন্তু নরম থাকে। তো যেহেতু আমি আলাদা করে রেখেছিলাম, তার জন্য কিন্তু পনিরটা দেখলাম যে টান টান হয়ে গেছে, ওই জন্য পনিরটা মানে আগে থেকে দিয়ে দিলাম। তো তরকারিটা প্রায় ফুটে ফুটে হয়ে যখন আসবে, আলুগুলো সেদ্ধ হয়ে প্রায় জল মরে আসবে, তারপরে কিন্তু ময়দার যে ভাজাগুলো সেগুলো দিতে হবে, এই কাশ্মীরি পনিরগুলো দিতে হবে। দিয়ে বেশিক্ষণ ফোটালে হবে না, অল্প একটু ফুটিয়ে আমি গরম মশলা দিয়ে আর ধনেপাতা দিয়েছি ওপর থেকে দিয়ে। তো দেখতে পাচ্ছ তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। আর আমরা যেহেতু খুব মানে লঙ্কা গুঁড়ো বলো, আমরা ঝাল মশলাগুলো একটু কম খাই, তো সেই জন্য কিন্তু আমি মশলাপাতি খুব বেশি দিইনি, যেহেতু আমার গোপুসোনা ভোগ নিবেদন করা হয়, তো সেই জন্যে আমরা খুব ঝাল টালগুলো একটু কম দিই। তো দেখো চলে এসেছি রান্নাগুলো করে, আমার গোপুসোনাকে সর্বপ্রথম নিবেদন করেছি আর তুলসীপত্র সঙ্গে দিয়ে দিয়েছি। আমি কিন্তু আজকের আর অন্যান্য কোনো কিছু করিনি, এই একটাই তরকারি আর ভাত করেছি। তো ভগবানকে আগে নিবেদন করেছি, আর আমার ছোট্ট গোপুসোনারা তো ছোট্ট, আর তরকারিটা করতে কিন্তু দেরি হয়ে গেছে। আর যেহেতু ঠান্ডা হবে না, তো আমার গোপাল সোনাদের কাছে নিয়ে এসে আমি পাখা চালিয়ে ঠান্ডা করে
ওদেরকে একটু গালে দিয়ে দিচ্ছি। কারণ কি বলো তো, আমি এরকম আমার সন্তানদের যখন দেরি হয়ে যায়, তাদের খুব খিদে লাগে, তখন দেখবে মায়েরা খাইয়ে দিলে বেশ ভালো লাগে। তো মাঝে মধ্যে কিন্তু আমার ছোট্ট সোনাদেরকে আমি এইরকমভাবে ওদেরকে গালে তুলে খাইয়ে দিই। তো তোমাদেরকে কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবে। আর কেউ কিন্তু দেখে কিন্তু খারাপ ভেবো না, এরা কিন্তু আমার বাড়ির সন্তান, বাড়ির সন্তান না, আমারই সন্তান। যেমন আমি আমার নিজের সন্তানদেরকে খেয়াল রাখি, সেই রকম আমার এই গোপু সোনাদেরকেও আমাকে দেখতে হয়। তবে হয়তো তোমাদের সমস্তটা ভিডিওটা দেখাতে পারি না। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এই দেখো প্রসাদ হয়ে গেছে, আমরা এখন প্রসাদ পাবো। তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। রাধে রাধে। আর তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। হরি বল।